আমার মুসলিম বোনকে শিশুরীকে যখন 3 দিন পর্যন্ত দর্শন করা হলো, তাদের পক্ষ থেকে তো আজ কোনো আওয়াজ দেখি না। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এই দেশ অচিরেই পরাধীনতার দিকে যাচ্ছে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে প্রয়োজনে আমাদেরকে জীবন দিতে হবে। আজ আলিম সমাজকে টাকার লোভ দেখানো হচ্ছে। তাদের ইতিহাস বলে গেছে, ইতিহাস ভুললে চলবে না। টাকার লোভ ব্রিটিশরা আমাদেরকে 200 বছর পর্যন্ত দেখিয়েছে, কিন্তু এই দেশের আলেম সমাজকে টাকার লোভ দেখে কিনতে পারে নাই। অনেক মানুষ বিক্রি হয়েছে, কিন্তু আলেমরা ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলেছে, কিন্তু বিক্রি হয় নাই। বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসকন বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে। হে মুসলিম সমাজ, এখন সময় এসেছে। এখনো আমরা রাস্তাঘাটে বের হইতে পারছি, হয়তো কোনো এক সময় আসবে, আজ যদি আমরা প্রতিহত না করি, প্রতিবাদ না করি, আমরা ফিলিস্তিনের মতো কোণঠাসা হয়ে যাব। আমরা তখন আর ঘরের ভিতরেও নিরাপদ থাকবো না, মসজিদেও নিরাপদ থাকবো না, মাদ্রাসাতেও নিরাপদ থাকবো না, নীলের ঘরের মধ্যেই আমরা পরাধীন হয়ে যাব। এই জন্য সমস্ত দেশবাসীকে বলতে চাই, সরকারের যারা আছেন তাদেরকে বলতে চাই, আপনারা যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদেরকে বলতে চাই, আপনারা মনে মনে ভাবতেছেন না আমরা তো সুখে আছি, না আসলে কেউ সুখে নাই। আজকে অন্য এক বোন, আমার বোন, অপরিচিত বোন ধর্ষিত হয়েছে, আগামীকালকে আমার আপন বোন, আমার মা ধর্ষিত হবে না। এর নিশ্চয়তা কোথায়? এদের হাত থেকে কেউ নিশ্চয় নয়, এদের হাত থেকে কেউ, এদের হাতে সম্মানিত উপস্থিতি, এদের হাতে সকলেই জিম্মি, এদের হাতে সকলেই জিম্মি। সুতরাং ইসকনকে এই দেশে নিষিদ্ধ করতেই হবে। আরও অনেক সংগঠন ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে, ইসকনকে এই দেশে নিষিদ্ধ করতে হবে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে, বিভিন্ন রাষ্ট্র থেকে তাদেরকে মদত দেওয়া হচ্ছে। তারা এত টাকা পায় কোথায়? আলেমদেরকে 1 কোটি টাকা রুফিয়া দেওয়ার তারা অফার দিয়েছে, এত টাকা পাই কোথায়? বোঝা গেল এখানে অনেক বড় ষড়যন্ত্র চলছে। আমার স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। অখণ্ড ভারতের স্লোগান নিয়ে তারা নামছে।